আবার শুভদি এসেই বাড়িতে জুটলো, আবার প্রতিটা লোক ওকে নিয়ে মাতামাতি করা শুরু করবে। সত্যি যত আতিক্ষেতা, মোহনাটা যা করলো না। পরিবারকে ভালো রেখো। আমাদের ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে হাসি কান্নার মিঠে করা দেখো শান্তি, শাঁখের আওয়াজে সারা বাড়িটা কিরকম পবিত্র হয়ে উঠেছে, চতুর্দিকে কিরকম পবিত্রতা ছড়িয়ে পড়েছে। এতদিন বাড়িটার মধ্যে কেন একটা অন্ধকার গ্রাস করেছিল, আর যেন মনে হচ্ছে আবার আবার চারিদিকে আলো ছড়িয়ে পড়েছে। আলো। কিন্তু তুমি এখানে একা দাঁড়িয়ে রয়েছো কেন? কি হয়েছে? কোন মুখে আমি শুভর কাছে যাব বলো? কোন মুখে যাব? আমি তো সব থেকে বড় অন্যায়টা করেছি না? মা হয়ে আমার যেদিন শুভর পাশে দাঁড়ানোর কথা ছিল সেদিন আমি শুভর পাশে দাঁড়াইনি। আমি কেন মোহনার সমস্ত কথা বিশ্বাস করলাম? কেন আমি অবুঝের মতো শুভকে সবকিছু মেনে নিতে বললাম? আমি সব থেকে বড় অন্যায়টা করেছি বললাম। অথচ দেখো আজকে শুভ যেভাবে স্টেডি থেকে মোহনার এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলো, যেভাবে আমাদের ছেলের ওপর থেকে এই নোংরা অ্যালিগেশনটা সরিয়ে দিল, ওদের ছেলেটাকে মুক্ত করলো, আমি পারলাম না। আমার মা হয়েটা করা উচিত ছিল, কিন্তু আমি পারলাম না। আমি কিন্তু শুভর পাশে দাঁড়িয়ে আমার ছেলের হয়ে ওই লড়াইটা করতে পারলাম না। কেন আমি ওকে সেদিকে আটকাইনি বলো তো? কেন? আমার তো বলা উচিত ছিল যে না শুভ, তুই কোথাও যাবি না, তুই এখানে থাকবি, আমি তোর পাশে আছি। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।